রাগ এক অদ্ভুত অনুভূতি, এক ঝড়ের মতো যা মানুষের হৃদয় ও মস্তিষ্কের ভারসাম্য মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। এটা এমন এক আগুন যা বাইরে জ্বলে ওঠার আগে ভেতরে ভেতরে মানুষকে পুড়িয়ে ফেলে। কেউ কেউ বলে রাগ হলো দুর্বলতার প্রকাশ, আবার কেউ কেউ বলে এটা নিজের প্রতি অবিচারের প্রতিবাদ। কিন্তু সত্যি বলতে রাগ ভালো বা খারাপ দুটোই হতে পারে, নির্ভর করে তোমার উপর যে তুমি সেটাকে কিভাবে ব্যবহার করছো। রাগের মুহূর্তে মানুষ তার আসল সত্যটাকে ভুলে যায়, তখন আর যুক্তি কাজ করে না, চলে শুধু অনুভূতির ঢেউ। এই সময় মানুষ এমন এক কথা বলে, এমন সিদ্ধান্ত নেয় যা পরে সারা জীবন মনে কষ্টের দাগ ফেলে যায়। একজন বাবা তার ছেলেকে রাগের বশে কথা বলে, পরের রাতে বিছানায় শুয়ে নিজের কথাগুলো ভেবে আফসোস করে। একজন বন্ধু বন্ধুর সাথে রাগ করে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু পরে বুঝতে পারে রাগের মুহূর্তটা ছিল ভুল। জীবনের কত সম্পর্ক, কত ভালোবাসা, কত সুযোগ যে এই রাগের আগুন পুড়ে ছাই হয়ে যায়, তা আমরা প্রায় বুঝতে পারি তখন যখন অনেক দেরি হয়ে যায়। রাগ আসলে মানসিক ক্লান্তি, কষ্ট, অবহেলা আর ভেতরে জমে থাকা যন্ত্রণার ফল। কেউ সহজে রাগ হয় না, সে অনেকবার ভেঙেছে, অনেকবার চুপ হয়ে থেকেছে, অনেকবার সহ্য করেছে, তখন আর সহ্য হয় না, তখনই রাগ বিস্ফোরিত হয়। তাই কাউকে রাগ করতে দেখলে ভেবো না সে খারাপ, বরং ভাবো তার ভেতরে হয়তো অনেক না বলা কষ্ট আছে। কিন্তু এখানেই মূল কথা, রাগ করা খারাপ নয়, রাগের নিয়ন্ত্রণ হারানো খারাপ। কারণ রাগের মধ্যেও শিক্ষা আছে। রাগ আমাকে শেখায় তুমি কোথায় সীমা টানবে, কে তোমার মনের কষ্টের কারণ। তবে যখন রাগ তোমার উপর প্রভাব বিস্তার করে, তখন সেটা তোমার শত্রু হয়ে যায়। একজন মানুষ তখনই পরিবর্তন হয় যখন সে রাগের মুহূর্তে চুপ থাকতে শেখে। রাগের সময় একটুখানি নীরবতা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। তুমি যদি চুপ থেকে একটু সময় দাও, হয়তো রাগ থেমে যাবে, মাথা ঠান্ডা হবে, যুক্তি ফিরে আসবে। তখন দেখবে যেটা নিয়ে এত রাগ হচ্ছিল সেটা আসলে এত বড় কিছুই নয়। রাগ তোমার মনকে ভারী করে তোলে, তোমার হাসি কেড়ে নেয়, তোমার চারপাশের মানুষকে দূরে সরিয়ে দেয়। যে যত বেশি রাগ জমাও, তত বেশি তোমার ভিতরটা অন্ধকার হয়ে যায়। তাই রাগকে পুষো না, ছেড়ে দাও, ক্ষমা করতে শেখো। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের শান্তির জন্য অতীতের আগুন নিভিয়ে দেওয়া। জীবনের অনেক বড় যুদ্ধ জেতা যায় না রাগ করে, বরং ধৈর্য ধরে। যেমন নদীর পাথরের উপর দিয়ে তৈরি ধীরে ধীরে নিজের রাস্তা বানিয়ে নেয়, তেমনি ধৈর্য মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে রাগ কখনো পৌঁছাতে পারে না। যদি রাগকে তুমি নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে তুমি শুধু একজন শান্ত মানুষই নও, তুমি এক অসাধারণ শক্তিশালী আত্মা। কারণ পৃথিবীতে নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন কাজ। শেষে একটা কথা বলি, রাগ করো না, কারণ এটা তোমাকে মানুষ বানায়। কিন্তু রাগের সময় মনে রেখো, আগুনে আলো পাওয়া যায়, কিন্তু যদি তার চারিদিকে ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে যায়। তাই রাগকে আলো বানাও, আগুন নয়। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন।